হ্যালো আমার প্রিয় পরিবার, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন আমাদের গ্রামে যে চড়ক পূজা আর কি, সেই চড়ক পূজাটা কেমনভাবে সব কিছু হয় আর কি। যেরকম নীল পুজো থেকে শুরু করে চড়কের যাবতীয় তারাপীঠ থেকে ঝাঁপ দেওয়ার সমস্ত রকম হয়, সেগুলো কেমনভাবে হয়, অন্য জায়গায় কীরকম হয় জানি না, তবে আমাদের এখানে যেরকমভাবে হয় সেরকমটাই দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো, পরের ভিডিও দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের সেই চড়কতলাতে। এখান দিয়ে আমাদের যে মেন গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে যে মণ্ডপটা যেভাবে সাজানো হয়েছে দেখো, দারুণ লাগছে। চারিদিক দিয়ে ভালো করে সাজিয়েছে এবং ব্রাহ্মণ বসে আছে, এবং আমাদের গ্রামের আরও দুইজন আছে যে গোছগাছ করার আছে, কারণ এর কিছুক্ষণ পরেই ঘাটের কাজে বেরোবে। তো আমাদের যে সন্ন্যাসীরা রয়েছে ওরা নগর পরিক্রমা করে সবাই ঢুকছে। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো যে শিবলিঙ্গটা কোথায় রাখবে। তো ব্রাহ্মণ বললো যে সামনে যেখানে পুজো হবে আর কি রাখার জন্যে, তো সেখানেই রাখছে আর কি। মণ্ডপের যে গোছগাছ করা ছিল সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই বলল যে ঘরে ঘরে সবাইকে মানে পাশাপাশি সব শুয়ে পড়তে। তো সবাই শুয়ে পড়েছে। এরপরেই ব্রাহ্মণ তো প্রায় হয়ে এসছে গঙ্গা জল ছিটানো। কিছু মানুষ এখনও বাকি রয়েছে, তাদেরকে ডেকে বললো শুয়ে পড়তে। তারা সবাই শুয়ে পড়েছে লাইন দিয়ে। দেখতেই পাচ্ছ বড় লাইন হয়ে গেছে, লম্বা লাইন একটা। কিছু কিছু যাদের গায়ে এখনও গঙ্গা জল পড়েনি তাদেরকে ভালো করে ছিটিয়ে দিচ্ছে এবং ভালো করে গামছাটা ঢেকে শুতে বলছে। তো শুয়ে আছে সবাই পরপর। যে এবার গঙ্গা জল ছেটানো হয়ে গেলে শিবলিঙ্গ নিয়ে সবার বুকের উপর দিয়ে যাবে। তো আমার একটা ভাইও আছে ওখানে, ওকে একটু বললাম মুখটা আলগা করতে, তো লজ্জা পাচ্ছে আর কি যে আমি ভিডিও করছিলাম, ও দেখছিল, সে কারণে মুখটা ঢেকে রেখেছে। দেখতে পাচ্ছ ব্রাহ্মণ গঙ্গা জল ছিটিয়ে চলে গেল। এবারে আমরা বেরোচ্ছি, ঘাটের কাজে রওনা দিয়েছে সবাই। সন্ন্যাসীরা সবাই উত্তরে নেবে বলে, এবং ওখানে আরও যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো করতে হবে। দেখতে পাচ্ছ শিবলিঙ্গ বা জাল, ত্রিশূল সব নিয়ে পরপর বেরোচ্ছে। দেখো সবাই বেরিয়েছে যে ঘাটে মানে যে পুকুর পাড়ে আর কি ঘাট সন্ন্যাস করা হবে। তো যেখানে সবাইকে উত্তরি দেওয়া হবে, তো শিবলিঙ্গ বা ত্রিশূল নিয়ে সবাই সেই ঘাটের দিকেই রওনা দিয়েছে। দেখতেই পাচ্ছ সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে ঘাটের দিকে। তো ঘাটে সবাই চলে এসছে, ঘাটের কাজগুলো মিটাচ্ছে। প্রথমে যে বটির কাঠ, যেটাতে বটি বসাতে হয়, সেই বটির কাঠটা ধুয়ে নিচ্ছে। তারপরে যে জালে পড়বে আর কি ওপর থেকে তারাপীঠে, সেই জালটাও ধুয়ে নিচ্ছে এবারে দেখো। তারপরে যে পুজো হবে যেখানে মণ্ডপে আমাদের সেই তীরকাঠিগুলো ধোয়ার পরে সব কাজ মিটে গেলে এখান দিয়ে যাব খেজুর গাছে উঠে যে কাজগুলো করতে হয়, যেগুলো মাছ পাতা ভেঙে খেজুর পাড়া থেকে শুরু করে পরে সেখানে যাচ্ছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরের ঘাটেই গাছটা আছে, ওখানে যাবো। সন্ন্যাসী সব বসে বাবাকে ডাকছে। তো এবারে আমাদের ঘাট সন্ন্যাসীদের যে যাবতীয় কাজ সব মিটে যাচ্ছে। পরপর দেখো সব বটি ছোঁয়ানো হচ্ছে
যেটা ঘাটের শেষের দিকে সব কিছু হয়। তো পরপর যে নিয়মগুলো আছে সেগুলো করা হচ্ছে। দেখো পরপর সিরিয়াল বাই সিরিয়াল সব আসছে। এগুলো হয়ে গেলেই আমরা যাব আমাদের যে খেজুর গাছের উপরে উঠে যে মাছ পাতা ভেঙে খেজুর ভাঙতে হবে, তো সেখানেই যাব। তো পরপর হয়ে যাচ্ছে, আমাদের এগুলো হয়ে গেলেই আমরা ওখানে যাব। তো দেখো পরের ভিডিও আরও খুব ভালো লাগবে। বিশেষ করে আমাদের এখানে যে সংসাজা হয়, মানে যে পথের মাঝখানে অনেক বাধা বিঘ্ন আসে, যেগুলো নিঙ্গি ভিঙ্গি বা বিভিন্ন ধরনের সাজসজ্জা সেজিয়ে সেগুলো করে। তো এগুলো হয়ে গেলেই তোমরা ওগুলো দেখতে পাবে। আমরা যাব, আমাদের প্রায় শেষের দিকেই হয়ে এসছে। তো আর কিছুটা বাকি আছে কয়েকজন, সেগুলো হয়ে গেলেই আমরা আমাদের যে খেজুর গাছের গোড়াতেই যাব। এটা হচ্ছে এই পুকুর পাড়ের পাশেই একদম। তো হয়ে গেছে আমাদের, আর একটুখানি বাকি রয়েছে একজন, সে একজনকে হয়ে গেলেই আমরা ওখানে যাচ্ছি। ওমাকালী বলি তোমারে, প্রথম মাঝে দাঁড়িয়ে আছো কিসের কারণে? প্রথম মাঝে দাঁড়িয়ে আছো রঙে আর ভঙ্গে। শিব গিয়েছিল গঙ্গা স্নানে, তুমি চলো সঙ্গে। তো রাস্তায় অনেক বাধা পড়ছে, পরপর যে সংসদে সব বসে আছে বিভিন্ন ধরনের, কেউ মরা হয়ে কেউ ভূত হয়ে কান্নাকাটি করছে এবং সারি সারি হয়ে বসে আছে রাস্তায়। তো এগুলো পেরিয়ে আমাদের যেতে হবে যে খেজুর গাছের ওখানে। ব্রাহ্মণ প্রথমে পুজো করে নিয়ে খেজুর গাছটা, তারপরে খেজুর গাছে উঠবে মূল সন্ন্যাসী এবং শেষ সন্ন্যাসী দুজন উঠে গাছের পাতা ভেঙে মাছ পাতা ভেঙে নিয়ে তারপরে খেজুর পেয়ে নিয়ে নিচে নেমে আসবে। তো দেখো এটার পরে আমরা যাচ্ছি খেজুর তোলাতে। তো ঘাটের সব কাজ মিটে গেছে। এবারে যে খেজুর গাছের সন্ন্যাসী দুইজন উঠবে, মূল সন্ন্যাসী এবং শেষ সন্ন্যাসী দুইজন উঠে খেজুর গাছের যে করণীয়, মানে খেজুর গাছের মাছ পাতা ভেঙে সেখান দিয়ে খেজুর পেড়ে আনা শুরু করে সব কিছু করবে। তো দেখো কীভাবে সব কিছু হয়, দেখতে থাকো। তো এবারে গাছের যে পাতা মাছ পাতা ভাঙা হয়ে গেছে। তো সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী উঠেছে, মূল সন্ন্যাসী উঠতে পারেনি, একটু ভয় ভয় করছে। তো খেজুর ভেঙে নিয়ে শেষ সন্ন্যাসী এবারে নেমে আসছে। তো দেখো নেমে এসে তারপরে যে একটু হলে পড়ে যেত, অনেক সাবধানে আস্তে আস্তে নামছে। নেমে তারপরে যাব মণ্ডপের দিকেই। তো সেখানে রওনা দেবো গাছ থেকে নেমে আসার পরেই। তো এবার আমাদের ঘাটের কাজ শেষ হয়ে গেছে। যে কাজগুলো ছিল ঘাটের সেগুলো সব শেষ করে এবারে শিবলিঙ্গ বা জাল
বটি সবগুলো বা যে সন্ন্যাসীগুলো ছিল ঘাটের ওখানে সবাই মিলে ব্রাহ্মণ দিয়ে সবাই এবার আমরা ফিরে যাব আমাদের যে চড়কতলাতে যেখানে পূজার আয়োজন করা হয়েছে, তো সেখানেই যেয়ে আবার সব শিবলিঙ্গ রাখা হবে বা সব কিছু সেখানে রেখে দিয়ে এবার একটু আমাদের যে রাত্রে সব ফল প্রসাদ খাওয়ার সেগুলো সব খাওয়া হবে।